সালামু আলাইকুম। বাংলাদেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রায় ১.৫ যুগ পর একটা উৎসবমুখর জাতীয় নির্বাচন। যুক্তরাষ্ট্র এমবেসি থেকে বলা হয়েছে যে তারা বাংলাদেশের যে ইসলামপন্থী দল জামাত ইসলামের সাথে তারা সম্পর্ক করতে চায়। শুধু তাই নয়, আপনারা জানেন যে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট তারা কিন্তু একটা কথোপকথন ভাইরাল করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বাংলাদেশি একজন সাংবাদিকের সাথে কিন্তু কথোপকথন ভাইরাল হয়েছে। সেখানেও বলেছে যে তারা জামাতের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে চায়। তো আমার আজকের বিষয় হচ্ছে, আলোচনার বিষয়, যুক্তরাষ্ট্র কেন জামাতের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে চায়। কারণ হচ্ছে, আমরা যুক্তরাষ্ট্র একটা পশ্চিমা দেশ, আর জামাত একটা ইসলামপন্থী দল। দুইটা তো মেলার কথা না, দুই মেরুর দল। যারা বাংলাদেশে পশ্চিমাদের অংশীদার মনে করে, পশ্চিমা মানে আমরা বুঝি যে শর্ট কাপড় পরবে মেয়েরা, কিন্তু জামাতের মেয়েরা তো হিজাব পরে, নিকাব পরে। পশ্চিমা কালচারের সাথে তো ইসলামের কালচার মিলে না। তারপরেও যুক্তরাষ্ট্র কেন জামাতের মতো একটা দল, ইসলামপন্থী দলের সাথে বাংলাদেশের সম্পর্ক করতে চায়? ফার্স্ট কারণ হচ্ছে, দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে ইসলামের যে ক্লাশ, এটা ছিল ওয়ার অন টেরর। এই যুগটা কিন্তু শেষ হয়ে গেছে। উইলিয়াম হান্টিংটনের একটি বই আছে, ক্লাশ অফ সিভিলাইজেশন। এই ক্লাশ অফ সিভিলাইজেশনে 8টা সভ্যতার বর্ণনা আছে। সেখানে ফার্স্ট সভ্যতা বলা হয়েছে ইসলাম, আর সেকেন্ড বলা হয়েছে যে চায়না সভ্যতা। তো যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর বলা হয় যে যুক্তরাষ্ট্র এই সভ্যতাগুলোর সাথে লড়াই করে। যুক্তরাষ্ট্র 2001 সাল থেকে যে লড়াইটা শুরু করেছিল আফগানিস্তানে হামলার মাধ্যমে, এরপরে ইরাকে হামলা করেছে, এবং এরপরে যে সারা বিশ্বে মুসলিমদের ওপর যে নিপীড়ন হয়েছে, এটাকে ওয়ার অন টেরর বলা হয়েছে। এবং যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান থেকে সরে এসেছে, এর মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র কিন্তু এমনিতে আফগানিস্তান থেকে আসে নাই। আফগানিস্তানে আসার পরে আফগানিস্তানে কিন্তু তালেবানরা ক্ষমতায় আসছে। যুক্তরাষ্ট্র কি জানতো না? জানতো। কারণ যুক্তরাষ্ট্র মনে করে তালেবানরা আর তাদের জন্য থ্রেট না, বা সারা বিশ্বে মুসলিমরা তাদের জন্য আর থ্রেট না, বা ইসলাম তাদের জন্য আর থ্রেট না। সেকেন্ডলি, তারা লড়াই করতে চায় চায়নার বিরুদ্ধে। চায়না এবং রাশিয়া যে বেল্ট আছে, এজন্য কিন্তু তারা একটা যুদ্ধের মধ্যে রাশিয়াকে অলরেডি ডুবে ফেলছে, ইউক্রেনের। এটা কিন্তু যুক্তরাষ্ট্র একটা যুদ্ধে, দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে রাশিয়াকে গ্রাব করে ফেলেছে, এবং তারা পরবর্তীতে এই লড়াইটা করতে চায়। কিন্তু এই লড়াইয়ে ইন্ডিয়া মূলত রাশিয়ার সহযোগী হয়ে গেছে। ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনছে। যুক্তরাষ্ট্র তাদের উপর স্যাংশন দিয়েছিল, 50% তাদের উপর ট্যাক্স দিয়েছিল প্রোডাক্টগুলোর উপর। এটাও তারা কর্ণপাত করেনি। এরপরে কিন্তু এখন 500% ট্যাক্সের কিন্তু একটা হুমকি দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এতেও ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কমাবে না। যদি না কমায়, যুক্তরাষ্ট্র কিন্তু ইন্ডিয়াকে ধরে ফেলার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা নিরাপত্তা চুক্তি। দেখেন, এইটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। পাকিস্তানের জন্য এই অঞ্চলে একমাত্র থ্রেট হচ্ছে ইন্ডিয়া। তো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব, সে কেন পাকিস্তানের সাথে মিত্রতা করতে যাবে এবং নিরাপত্তা চুক্তি করতে যাবে? নিরাপত্তা চুক্তি মানে হচ্ছে, যে কোনো ভাবে কোনো দেশ যদি আক্রান্ত হয়, তারা তাদের সামরিক সহায়তা দিয়ে সেই দেশের পক্ষে দাঁড়াবে। এর মাধ্যমে কিন্তু ইন্ডিয়াকে অলরেডি চাপে ফেলা হয়েছে। এখন বাংলাদেশে জামাতকে বলা হয় যে ইন্ডিয়ার একেবারে এন্টি দল, এবং ইন্ডিয়ার সাথে একেবারে গভীর সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই এই দলের। ঠিক এজন্যই যুক্তরাষ্ট্র জামাতকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এর মাধ্যমে সে ইন্ডিয়াকে চাপে ফেলবে, এবং ইন্ডিয়া যদি তার কথা না শোনে, ইন্ডিয়া যদি তার বশীভূত না হয়, ইন্ডিয়া যদি নিজেকে সামাল না দেয়, তাহলে কিন্তু এই বাংলাদেশকে ব্যবহার করে ইন্ডিয়াকে অনেক ধরনের ক্ষতি করতে পারে। ইন্ডিয়ার, আমরা এর আগে আলোচনা করেছি, ইন্ডিয়ার যে চিকেন নেক আছে, 7 সিস্টার্স আছে, এবং এখানে কিন্তু
মিজোরাম এই অঞ্চলে কিন্তু একটা খ্রিস্টান রাষ্ট্র করার একটা কথা হচ্ছে। এরপর আমাদের রাখাইন একটা প্রবলেম আছে। সবকিছু মিলে বাংলাদেশে যদি জামাত ক্ষমতায় থাকে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য সুবিধা। যে কারণে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে চলে গিয়ে তালেবানের হাতে ক্ষমতা দিয়ে গেছে বলা যায়। ঠিক একই কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ইসলামপন্থী দল জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। এইটাই হচ্ছে মোটামুটি কথা। আপনাদের যদি বুঝতে সমস্যা না হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে তাহলে অবাক হওয়ার কিছু নাই। যুক্তরাষ্ট্র জনমত জরিপ করেছে, তারা দেখেছে যে এখানে জামাতের অবস্থা ভালো, এই জন্যই তারা জামাতকে চুজ করে নিয়েছে। ফলে আগামী নির্বাচনে কারচুপি হলে বাংলাদেশ অনেক বড় ধরনের স্যাংশনে পড়তে পারে, যুক্তরাষ্ট্র অনেক ধরনের চাপ দিতে পারে, বাংলাদেশ সেনাবাহিনীর উপর স্যাংশন আসতে পারে। ফলে আগামী নির্বাচন ফেয়ার এবং ক্রেডিবল হবে, এটাই আমরা আশা করি। আমরা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।